আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। 5 মিনিট বুক সামারিতে স্বাগত। আমরা এই সিরিজে আপনারা জানেন একটা করে বিখ্যাত বই, বইয়ের মূল বিষয়গুলো 5 মিনিটসের মধ্যে তুলে আনার চেষ্টা করি। যদিও সেটা 10-15 মিনিটস হয়ে যায়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আপনারা যারা ব্যস্ততার কারণে বই পড়তে পারছেন না, তাদের জন্য আমরা বিশ্বের সেরা পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে লেখা যে বইগুলো, সেগুলো আমরা সংক্ষেপে অল্প কথায় ওটার সাথে কিছু রেলেভেন্ট আলোচনা দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাকে কষ্ট করে বই কিনতে হচ্ছে না, পড়তে হচ্ছে না বা শুনতেও হচ্ছে না। জাস্ট আপনি ভিডিওটা আমাদের প্লে করে দিলেই বইয়ের মূল কথাগুলো আপনি জানতে পারছেন। ওকে। আচ্ছা, আর ডেফিনিটলি আমরা আগেও বলেছি যে এই সামারি কিন্তু কখনোই মূল বইয়ের বিকল্প না বা সাবস্টিটিউট না। মূল বই। সেখানে আরও অনেক বিষয় বিস্তারিত লেখা থাকে, লেখকের অনেক পার্সপেক্টিভ থাকে, লেখকের অনেক অ্যানালজি থাকে, অনেক এক্সাম্পলস থাকে, অনেক লেসন থাকে। বাট যেহেতু আমরা অনেকেই বই পড়ি না বা পড়তে পারছি না, চাই না বা চাইলেও পড়ি না, সেহেতু এটা একটা প্রয়াস যে যেন অল্প সময়ে আপনারা একটা বইয়ের মূল বিষয়গুলো বুঝতে পারেন। শুধু তাই না, বইয়ের মধ্যে যে একটা বিশাল জগৎ আছে, এই সম্পর্কে আপনাদের আইডিয়া হয়। তো ঠিক আছে, এই ধরনের কথা আগেও বলেছি, আবারও হয়তো ফিউচারে কোনো সামারিতে এটা বলে শুরু করব। ওকে। তো আজকের বই আমাদের সেটা হলো একটু অদ্ভুত নাম, ইউ আর এ ব্যাডঅ্যাস, হাউ টু স্টপ ডাউটিং ইউর গ্রেটনেস অ্যান্ড স্টার্ট লিভিং অ্যান অসাম লাইফ। মানে কিভাবে আপনি মানে এখানে ব্যাডঅ্যাস দিয়ে বোঝাতে যাচ্ছে যে আপনি সেই লেভেলের কিছু বা আপনার মধ্যে একটা মানে অপার সম্ভাবনা আপনার আছে, আপনি দুর্দান্ত টাইপের একজন মানুষ, আপনাকেই বলা হচ্ছে। এবং এটার পরে বলছে যে কিভাবে আপনি আপনার যে গ্রেটনেস, আপনি যে বিশাল, আপনার মধ্যে যে একটা বিরাট একটা ক্যালিবার আছে, এইটা নিয়ে তো আপনি সন্দেহ প্রকাশ করেন, তাই না? যে আমাকে দিয়ে আমার কিছু হবে কিনা, পারবো কিনা। এই যে ডাউট, এই যে সন্দেহ, এটা আপনি কিভাবে বন্ধ করে দিবেন অ্যান্ড স্টার্ট লিভিং অ্যান অসাম লাইফ, এবং কীভাবে আপনি একটা চমৎকার, দুর্দান্ত, অসাধারণ জীবনযাপন করতে পারেন। এটাই হচ্ছে এই বইয়ের শিরোনাম। বইটি লিখেছেন জেন সিনসারো। খুব সম্ভবত সিনসারো বা সিনকারো হতে পারে। আমি দুঃখিত আসলে যদি ভুল উচ্চারণ করে থাকি। আচ্ছা, পড়ছি। ইউ আর নট হিয়ার টু প্লে স্মল, ইউ আর হিয়ার টু শাইন, টু ক্রিয়েট অ্যান্ড টু লিভ লাইক এ টোটাল ব্যাডাস, ইভেন ইফ ইউর ব্রেইন সেইজ হু মি। সুন্দর কথা। বলছে যে আপনি এখানে ছোটোখাটো জ্ঞান, মানে ছোটোখাটো কোনো কিছু করার জন্য আপনি দুনিয়াতে আসেননি। ইউ আর হিয়ার টু শাইন, বরঞ্চ আপনি এখানে এসছেন শাইন করতে, রাইট? আপনার মানে দ্যুতি চারদিকে ছড়িয়ে দিতে, আপনি মোদ্দা কথায় সফল হতে, রাইট? টু ক্রিয়েট, এবং আপনি এসছেন কিছু তৈরি করতে, সৃষ্টি করতে। অ্যান্ড টু লিভ লাইক এ টোটাল ব্যাডাস, এবং দুর্দান্ত মানুষেরা যেভাবে লাইফ লিড করে, আপনি ঠিক সেই লাইফ লিড করার জন্যই আপনি এখানে এসছেন। যদিও আপনার ব্রেইন বলে যে আমার কথা বলতেছো, আমি এরকম পারবো, আমি এরকম করব, মানে ব্রেন যদি এরকম বলেও, তারপরও আপনার এটা বিশ্বাস করতে হবে যে আপনি আসলে অর্ডিনারি কেউ নন। খুবই হাইপ তৈরি করলো বইয়ের শুরুতেই, রাইট? এই বইতেও আমরা 5টা কোর আইডিয়া নিয়ে কথা বলবো। মাঝে মাঝে একটু সাউন্ডের নয়েজ হতে পারে, আই এম সরি ফর দ্যাট। প্রথমটা হচ্ছে ইউর থটস ক্রিয়েট ইউর রিয়ালিটি। আপনার থট, আপনার চিন্তাভাবনাই হচ্ছে আপনার রিয়েলিটিকে তৈরি করে। রিয়েলিটি মানে হচ্ছে আপনার যে বাস্তবতা। দ্য ভয়েস ইন ইউর হেড, দ্যাট ইনার ক্রিটিক ইজ নট দ্য ট্রুথ। আপনার ভেতরে ভেতরে আপনি যে ক্রিটিসিজমের শিকার নিজেকে করেন, যে তোমাকে দিয়ে হবে না, তুমি পারো না, তুমি পারো নাই যেহেতু আগে, ফিউচারেও হবে না, মানে এই টাইপ ব্যাপারগুলো যে আপনার মনের মধ্যে ঘুরপাক খায়, এগুলো সত্য না, নট ট্রুথ। ইটস জাস্ট অ্যান একো অফ ফিয়ার। এটা হচ্ছে ভয়েরই একটা একো, প্রতিধ্বনি, রাইট? ভয়, সহজ কথায় ভয়ই প্রতিধ্বনি হচ্ছে আপনার মাথার মধ্যে, মগজের মধ্যে। চেঞ্জ ইউর থটস অ্যান্ড ইউর ওয়ার্ল্ড স্টার্টস টু শিফট। আপনার এই চিন্তাটা ঝেড়ে ফেলেন, দেখবেন আপনার পৃথিবীটা আস্তে 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 বদলে যাবে। তাহলে চিন্তাটা কি? আমাকে দিয়ে হবে না,
আমি পারিনি, আমি পারছি না, আমি পারবো না, এই ব্যাপারগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন। তাহলেই দেখবেন পৃথিবীটা আস্তে আস্তে আরও বেশি সম্ভাবনাময়, আরও বেশি কি বলবো এটাকে, আপনার কাছে পজিটিভ হয়ে উঠবে। আপনি আরও সফল হওয়ার পথে নিজেকে বেশি করে যোগ্য মনে করবেন। সো ইয়োর থটস ক্রিয়েট ইয়োর রিয়ালিটি। নেক্সট আইডিয়া, এনার্জি অ্যাট্রাক্টস এনার্জি। খুব পাওয়ারফুল কথা। এনার্জি হচ্ছে এনার্জিকে অ্যাট্রাক্ট করে। হোয়াট এভার ইউ ফোকাস টু এক্সপ্যান্ডস। If you focus on problems, you will find more problems. If you focus on possibilities, opportunities appear. অসাধারণ। বলছে এনার্জি অ্যাট্রাক্ট এনার্জি, একটা এনার্জি আর একটা এনার্জিকে অ্যাট্রাক্ট করে। এখন আপনি যদি আপনার ধরেন আপনি খোঁজার চেষ্টা করছেন, সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন, বা সমস্যার দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করছেন যে এটা করব, ভিডিও করব, আমার তো ভালো দামি মিররলেস ক্যামেরা নাই, বা অ্যাটলিস্ট ডিএসএলআর তো থাকার কথা, সেটা নাই। এরকম খুঁজলে দেখবেন যে লিস্ট বড় হতে থাকবে, এইটা নাই, ওইটা নাই, আনুষঙ্গিক আরও অনেক কিছুই নাই। বাট যখন আপনি পসিবিলিটির পরে ফোকাস দিবেন, লাইক আপনার যেটা আছে সেটা দিয়ে কি কি সম্ভাবনা করা যায়, কি কি সম্ভাবনাময় ব্যাপার হতে পারে, বা এটা দিয়ে কি কি পসিবল, তখন ফোকাস দিবেন, দেখবেন আরও অনেক কিছুই আপনার অপরচুনিটি আপনার চোখের সামনে ভেসে উঠবে। তাই সিদ্ধান্তটা আপনার যে আপনি কোন ধরনের এনার্জিকে বেছে নেবেন, রাইট? নেগেটিভ এনার্জি বেছে নিলে আপনি আরও নেগেটিভ ব্যাপার খুঁজে পাবেন, পজিটিভ এনার্জি বেছে নিলে অনলি পজিটিভ জিনিসগুলো খুঁজে পাবেন। সুন্দর কথা। কোর আইডিয়া 3, স্টপ ওয়েটিং ফর পারমিশন। তার মানে আপনি বঙ্গভবনে ঢুকে যাবেন পারমিশন ছাড়াই, বা কোনো একটা জায়গায় গিয়ে পারমিশন ছাড়াই ঢুকে যাওয়ার চেষ্টা করবেন, ব্যাপারটা এরকম না। মোস্ট পিপল ওয়েট ফর দ্য রাইট টাইম টু স্টার্ট। এটা আমার জীবনেও ঘটেছে। আমি একটা কাজ করব ভেবেছি, এই 5টা জিনিস হলে আমার হবে, তো দেখা গেল 5টা জিনিস আমার হলো, বা 4টা জিনিস হলো। এবার আমি চিন্তা করছি না, এই সময়টা শুরু না করে ওই সময় শুরু করতে হবে। ঠিক আমার ছোটোবেলায় যেমন করতাম না, যে পড়বো, ঠিক আছে আজকে কী বার, আজকে তো বৃহস্পতিবার, ঠিক আছে শনিবার থেকে কঠিন পড়া দিব একটা। অনেকের লাইফে এটা হয়েছে। আবার ধরেন আজকে কয় তারিখ, 25 তারিখ বা 20 তারিখ, ঠিক আছে 1 তারিখ থেকে পড়া কাকে বলে এলাকাকে জানাই দেব। এই যে একটা ব্যাপার, একটা টাইমের জন্য, রাইট টাইমের জন্য অপেক্ষা করা, এটা করা যাবে না। দিস ইজ কল্ড ওয়েটিং ফর পারমিশন। দ্য ট্রুথ, দ্য রাইট টাইম নেভার কামস। সত্য বলতে রাইট টাইম বলতে কোনো কিছু নাই। বিয়ার গ্রিলস একটা কথা বলতেন, বিয়ার গ্রিলসকে আপনার চেনে, উনি খুব সার্ভাইভাল এক্সপার্ট। উনি বলতেন যে ভালো সময় বলে জীবনে কিছু নাই, বা সঠিক সময় বলে কিছু নাই, রাইট? যে কোনো সময়কেই আমরা ভালোতে রূপান্তর করতে পারি। আচ্ছা, তো বলছে রাইট টাইম নেভার কামস। রাইট টাইম কখনো আসে না, টাইমকে রাইট করে নিতে হয়। ইউ গ্রো বাই জাম্পিং ফার্স্ট অ্যান্ড ফিগারিং ইট আউট অন দ্য ওয়ে। বলছে কোনো একটা কিছু করবেন, ভাবছেন যেটা করা দরকার, এটা করলে একটা মিনিংফুল কিছু হবে, ফাইন, আর কোনো কিছু চিন্তা করতে হবে না, আপনি শুরু করে দেন। যা আছে, যতটুকু আছে, ইভেন কিচ্ছু নাই, আপনার আইডিয়াটা লিখে রাখেন, জাস্ট লিখে রাখেন। এটাও আপনাকে এগিয়ে রাখবে অনেকের থেকে, কারণ অনেক মানুষ অনেক আইডিয়া নিয়ে ঘুরে বেড়ায়, বাট তারা ভুলেও যায়, কারণ নানান দিকে ফোকাস দিতে হয়, এই সমস্যা, ওই সমস্যা, ওই প্যারা, এই চ্যালেঞ্জ, পরীক্ষা, সোশ্যাল মিডিয়া, এটা সেটা, খেলাধুলা। বাট আপনি লিখে রাখেন, অ্যাটলিস্ট 1 বছর পরও যখন পাতা উল্টে দেখবেন, আপনার চোখের সামনে আসবে, আপনার মনে হবে ও আচ্ছা, ইট ওয়াজ অ্যান আইডিয়া, এখন এটা নিয়ে আমি কাজ করতে পারি, বা আমার কাজ করা উচিত, তখন পারি নাই, এখন আমার করা উচিত। এটাও অনেকটা এগিয়ে থাকবে। এই জন্য লিখে রাখার অভ্যাসটা অনেক জরুরি। অনেক এক্সপার্টরাও কিন্তু এটা বলেন যে আপনার লাইফের বিগেস্ট ড্রিম, বা সবচেয়ে মানে মানে 2 or 3 ইম্পর্ট্যান্ট জিনিস, আর যেগুলো বিগেস্ট, অনেক বড়, সেগুলো আপনি লিখে রাখেন, এবং প্রতিদিন দেখবেন ওগুলা, বা নিয়মিত দেখবেন যে আমার কিন্তু আমি এটা করবই। দেখবেন ব্রেইন সেভাবে নিজেকে তৈরি করবে। ওকে, তাহলে স্টপ ওয়েটিং ফর পারমিশন, রাইট টাইমের জন্য অপেক্ষা করতে হবে না। ওকে, নাম্বার 4, ইনভেস্ট ইন ইয়োর সেলফ। নিজের উপরে বিনিয়োগ করুন, এটাই সবচেয়ে বড় বিনিয়োগ। বুঝতে পারছেন? বিনিয়োগটা নিজের উপর করুন। টাকা হলো একটা মোবাইল কিনে নিয়ে আসলেন, মোবাইল আপনার একটা ছিল, কাজ চলছিল, আপনি মোবাইল কিনে নিয়ে আসলেন, কেন? আপনি একটা কোর্স করতে পারতেন, আপনি বই কিনতে পারতেন,
আপনি এমন কিছু করতে পারতেন যেটা আপনার ইন্টারনাল গ্রোথ নিশ্চিত হয়। আপনি শপিংয়ে চলে যান, এটা করেন ওইটা করেন, যেগুলো মিনিংলেস, লাইফে কোনো ভ্যালু অ্যাড করে না। আপনি লাখ টাকা দামের একটা মোবাইল ফোন ব্যবহার করলে কি আপনার ভ্যালু বেড়ে যাচ্ছে? সমাজ সেটা হয়তো মনে করে অনেকেই, বাট আপনার তো এটা মনে করলে চলবে না। আপনি যেহেতু ভিডিওটা দেখছেন, দ্যাট মিনস আপনি অন্যদের মতো না, আপনি ডিফারেন্ট। তাই আপনার সিদ্ধান্তগুলো ডিফারেন্টলি নেওয়ার চেষ্টা করুন। নিন। দ্যাটস ইট। ইউ ক্যান্ট লিভ এ বিগ লাইফ উইথ এ স্মল সেলফ ইমেজ। অসাধারণ। আপনি বিরাট মানে একটা লাইফ লিড করতে চান, বাট আপনার সেলফ ইমেজটা খুব ছোট, অর্থাৎ আপনার ভেতরে কিছু নাই, ফাঁকা। কিছু ধার করা জ্ঞান, কিছু আর আপনার স্মার্টফোনের সাহায্যে কিছু দিন দুনিয়ার খোঁজখবর রাখা, বাট ফোনটা কেড়ে নিয়ে আপনার কাছ থেকে দেখবেন নিজেকে কতটা মানে অসহায় লাগে, কতটা নিঃস্ব লাগে, কতটা শূন্য লাগে, কতটা মূর্খ লাগে নিজেকে। সিম্পল একটা যোগ করার জন্য আপনি ক্যালকুলেটর মানে মোবাইল বের করেন কেন? তার মানে সেলফ ইমেজটা বড় করতে হবে। আর এটা করার জন্য একটাই উপায়, সেটা হলো নিজের প্রতি ইনভেস্ট করা। খেয়াল রাখবেন, খাবার খেলে শরীর বাড়ে, শরীরের গ্রোথ হয়, কিন্তু ব্রেইনের খাবার হচ্ছে নলেজ। ওকে, অ্যান্ড নাম্বার আরেকটু বাকি আছে, ইনভেস্ট ইন ইউর সেলফের পয়েন্টে। রিড, লার্ন, ট্রেন, ট্রাভেল, বিকাম দ্য কাইন্ড অফ পার্সন ইউর ড্রিমস নিড ইউ টু বি। পড়ুন, শিখুন, ট্রেন করুন, নিজেকে হোক, অন্যকে হোক, বা দুইটাই হোক একসাথে, এবং ট্রাভেল, ভ্রমণ করুন, ঘুরে বেড়ান, এবং সেই মানুষটাই হন ঠিক স্বপ্নে আপনি যেমনটা হতে চান। হয় না যে স্বপ্নে দেখা একটা গান আছে না, স্বপ্নে দেখা রাজকন্যার সাথে, এরকম কি একটা গান আছে। তার মানে স্বপ্নে আপনি নিজেকে নিয়ে যেমনটা ভাবেন, দিবা স্বপ্ন হোক, রাতের স্বপ্ন হোক, ঠিক সেই মানুষটা হওয়ার জন্য চেষ্টা করুন। পড়ুন, শিখুন, শেখান, নিজেকেও শেখান, অন্যকেও শেখান, ভ্রমণ করুন, ঘুরে দেখুন বিশ্বটা। এবং ঘুরে দেখার ব্যাপারে কিন্তু আল্লাহ বলছেন কোরআনে যে তোমরা কি দেখো না, মেনশন করে বলছেন, এই প্রাণীর কথা বলছেন, উটের কথা বলছেন, তারপরে ওদিকে মৌমাছির কথা বলছেন, আরও কিছু দর্শন আছে, তারপরে সারা জমিনে ঘোরার ব্যাপারেও উনি বলছেন। তারপরে এর মধ্যে অনেক হিকমা আছে, অনেক লার্নিং আছে। সো ঘুরুন সাধ্যমতো। ওকে, অ্যান্ড ফাইনাল ওয়ান, বিলিভ বিগ, অ্যাক্ট বোল্ড। আপনার বিশ্বাসটা হতে হবে বিরাট বড়, বিরাট, অনেক বড়। আপনি ভাববেন যে আমি পৃথিবী চেঞ্জ করে ফেলবো, আপনি ভাববেন যে আমি পৃথিবী থেকে দারিদ্রতা মুছে দিব, আপনি ভাববেন যে বিশ্বাস করবেন যে পৃথিবী থেকে কোনো মানে সংকটে ভুগছে এমন কোনো শিশু থাকবে না, পৃথিবী থেকে অনাথ অসহায় কোনো শিশু থাকবে না। মানে থাকবে না বলতে অন্যভাবে নিয়েন না, মানে আশা করি বোঝাতে পেরেছি। মানে আপনি শিশুদেরকে একটা সেফ সিকিউর জীবন দিবেন, একটা লাইফ নিশ্চিত করবেন। এরকম বিরাট বিরাট মানে যেগুলো চিন্তা করলে মানে শুনলে মনে হবে যে আপনি মনে হয় পাগল হয়ে গিয়েছেন, আপনি এত ইনসিগনিফিক্যান্ট একজন মানুষ, কীভাবে এই কাজগুলো করবেন। বাট এভাবেই ভাববেন। যখন ড্রিমটা অনেক বড় হবে, তখন দেখবেন যে আপনার স্টেপগুলো অনেক বড় বড় হবে, সাহসের সাথে হবে। ইংরেজিতে একটা কথা আছে এরকম যে ইফ ইউ স্টার্ট ফর দ্য স্টার্স ইউ উইল এন্ড আপ অন মুন। এরকম কিছু একটা কথা, যে আপনি যদি আকাশে তারা ছুঁতে যান, নক্ষত্র হাজার হাজার কোটি কোটি মাইল দূরে, ওই দিকে হাত বাড়ায় শুরু করে দেন, অতদূর না পৌঁছাতে পারলেও আমাদের এই যে 2,30,40,000 মাইল দূরের চাঁদে অন্তত তো পৌঁছাতে পারবেন, তাই না? এই জন্য বিশ্বাস করতে হবে অনেক বড়। ইয়োর বিলিভ শেপ ইউর রিয়ালিটি। আপনার বিশ্বাসগুলোই আপনার বাস্তবতাকে মানে শেপ দেয়, আকার দেয়, যে আপনার বাস্তবতাগুলো কেমন হবে, আপনার বাস্তবতাটা কেমন হবে, আপনার রিয়েল ফিউচারটা কেমন হবে, এটা কিন্তু আপনার বিলিফ বা আপনার বিশ্বাস, সেই বিলিফের মাধ্যমেই শেপটা আসে। সো ইফ ইউ ওয়ান্ট আ বোল্ড লাইফ, ইউ মাস্ট থিঙ্ক, স্পিক অ্যান্ড অ্যাক্ট বোল্ডলি এভরি ডে। তাই যদি সত্যি সত্যি সেরকম সাহসিকতার সাথে সেরকম একটা জীবন যাপন করতে চান, লিড করতে চান, তাহলে ডেফিনেটলি আপনি যেটা করবেন, আপনি চিন্তা করবেন সেভাবে, আপনি কথা বলবেন সেভাবে, এবং অ্যাক্ট করবেন সেভাবে প্রত্যেক দিন। ঠিক আছে? সো এই ছিল হচ্ছে 5টা পয়েন্ট।
your thoughts create your reality. আপনার চিন্তা কেমন, আপনার রিয়েলিটি তেমন। আপনার এনার্জি, মানে যেমন এনার্জি আপনি ধারণ করবেন, সেই এনার্জি ওই একই এনার্জিকে অ্যাট্রাক্ট করবে। পজিটিভ এনার্জিকে, নেগেটিভ হলে নেগেটিভ। রাইট সময়ের জন্য অপেক্ষা করা যাবে না, নিজের পেছনে বিনিয়োগ করতে হবে এবং সবসময় বিশ্বাসটা অনেক বড় রাখতে হবে, তাহলেই আমাদের কাজকর্মগুলো সেরকম বড় বড় হবে। ওকে, তো রিলেটেবল এক্সাম্পল দিয়ে আমরা শেষ করব এবং একটা কোট আছে, ইম্যাজিন ইউ ওয়ান্ট টু স্টার্ট স্পিকিং ইংলিশ কনফিডেন্টলি। আমরা ল্যাঙ্গুয়েজ রিলেটেড বিষয়গুলো দিচ্ছি, কারণ আমরা মূলত একটা ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম। ধরেন আপনি খুব কনফিডেন্টলি ইংরেজিতে কথা বলতে চান, এটা ধরেন আপনি কল্পনা করেন, বাট ইউর ইনার ক্রিটিক সেজ, কিন্তু আপনার ভেতরের সত্তা আপনাকে বলে, হোয়াট ইফ আই সাউন্ড ফানি, আমি মুখ খুললে কথা বললে যদি আমাকে শুনতে অদ্ভুত লাগে তখন কেমন হবে? ইগনোর ইট, বাদ দেন এই কথা কানেই তুলবেন না। স্পিক এনিওয়ে, যে যাই বলুক, কথা বলে যান। এভরি কনফিডেন্ট স্পিকার ওয়ান্স সাউন্ডেড সিলি। এই মুহূর্তে যত কনফিডেন্ট স্পিকার আছে তারা একটা সময়ে সিলি শোনাইত, তাদেরও একটা শুরু ছিল। দেয়ার ইজ ফার্স্ট টাইম ফর এভরিথিং, সব কিছুরই একটা ফার্স্ট টাইম আছে। তা আপনি আপনার ফার্স্ট টাইমই শুরু করেননি, ফার্স্ট টাইমটাই আপনি আপনার লাইফে আনছেন না, প্রোগ্রেস কীভাবে হবে? দে জাস্ট হ্যাড দ্য কারেজ টু স্টার্ট বিফোর দে ওয়ার রেডি। তার আর আপনার মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি ভাবছেন রেডি হয়ে শুরু করবেন, আর উনি বা ওনরা রেডি হওয়ার জন্য অপেক্ষা করে নাই, ওনরা শুরু করে দিয়েছিল, দিয়ে তারপরে তারা রেডি হয়েছেন পরে। অ্যান্ড ফাইনাল লাইন, দ্যাটস হোয়াট বিং আ ব্যাডাস রিয়েলি মিনস। এই চিন্তাধারাটাকেই উনি বলছেন যে এই চিন্তাধারা একজন মানুষকে ব্যাডাস করে দেয়, দুর্দান্ত লেভেলে নিয়ে যেতে পারে। যে হ্যাঁ ঠিক আছে, আরে কিসের রেডি, কোনো সমস্যা নেই, শুরু করে দিই, হয় জিতবো না হয় শিখবো, কিছু একটা তো হবে। সো টেক একটা কোড দিয়ে শেষ করব, ইউ আর রেসপন্সিবল ফর হোয়াট ইউ সে অ্যান্ড ডু। আপনি যা করেন এবং আপনি যেটা বলেন সেটার দায়িত্ব আপনার, সেটার দায়ভার আপনার। ইউ আর নট রেসপন্সিবল ফর হোয়াট এভার অর নট পিপল ফ্রিক আউট অ্যাবাউট ইট, ওয়েদার অর নট পিপল ফ্রিক আউট অ্যাবাউট ইট। সো আপনি যেটা করেন বা করতে চান, ওইটা নিয়ে মানুষ যদি পাগল হয়ে যায়, ওইটা নিয়ে মানুষ যদি চিল্লাপাল্লা করে, সেইটা নিয়ে চিন্তা করার দায়িত্ব আপনার না। আপনি আপনার কাজে ফোকাস দেন। যদি বিশ্বাস করেন যে ইট ইজ আ মিনিংফুল থিং, লেগে থাকেন এবং এখনই, আজই। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের বইতে।